আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি নুসরাত আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য মজার একটি রান্না। তো আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে মুগ ডাল। এই ডালটা খেতে অসাধারণ। তো চলুন দেখি নেই কিভাবে খুব সহজে এই রান্নাটা করতে হয়। তো এই তো মুগ ডাল রান্নার জন্য মুগ ডাল দিয়ে দিলাম তাওয়াতে। এটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, এতে করে ফ্লেভার ভালো আসবে। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এটা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তাই এটা ডাবল হয়ে 1 কাপ হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এই মুগ ডালটাকে একদম লো হিটে রেখে ভাজবেন, তা না হলে মুগ ডাল পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। যখন দেখবেন এমন শন শন শব্দ হচ্ছে, তখনই বুঝবেন মুগ ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন মুগ ডাল রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি রেগুলার রান্নার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন, তবে এতে ফ্লেভার আলাদা আসবে। তেলটা একটু গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 4টা পেঁয়াজ নিছি। এখানে সবটা দিব না, কিছু দিয়ে দিলাম, বাকিটা আমি পেঁয়াজ বেরেস্তার জন্য রেখে দিছি। আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এই কাঁচামরিচ ফালিটা আপনাদের ঝাল খাওয়ার নিয়ম অনুযায়ী দিবেন। যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী কাঁচামরিচ ফালি বাড়িয়ে দিবেন। শুকনো গরম মশলা দিয়ে দিলাম। এখানে একটা তেজপাতা, 3 থেকে 4টা লং আর 1 টুকরো দারচিনি দিয়েছি। গরম মসলা আর পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে শুকনা মশলাগুলো দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিছি, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে 1.5 টেবিল চামচ দিছি 22 পদ মশলা। এই 22 পদ মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন, অথবা ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে এই 22 পদ মশলা নিয়ে, আপনারা চাইলে সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ নিচ্ছি। আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম, এতে করে মশলাটা পুড়ে যাবে না। তো এই তো মশলাটা একদম কষে তেল বের হয়ে আসছে। এখন মুরগির মাংস দিয়ে দিব। এখানে আমি মুরগির মাংসের হাড় টাইপের মাংসগুলো নিয়েছি। সাধারণত মুগ ডাল এই টাইপের মাংসটা দিয়ে করা হয়। আপনারা চাইলে এখানে মুরগির মাংসের বদলে গরুর মাংস দিয়েও করতে পারেন। তো এখন মুরগির মাংস আর মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে ভেজে রাখা ডালগুলো দিয়ে দিলাম। এখন মুরগির মাংস, মশলা আর ডালগুলো ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য কষাবো, এতে করে রান্নার টেস্ট ভালো হবে। কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে, জাস্ট কষানোর জন্য। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মাংসটা কষে আসা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। তো এই তো প্রথমে দেওয়া পানিটি শুকায় তেল বের হয়ে গেছে। এখন একেবারে পানি দিয়ে দিব। এই পানিতে টোটাল রান্নাটা হয়ে যাবে, আর পানি দেওয়ার প্রয়োজন নেই। একদম ডুবো ডুবো করে পানি দিব, এতেই হবে। আর এখানে ফ্লেভারের জন্য 4 থেকে 5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এতে ঝাল হবে না, ফ্লেভার ভালো আসবে। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এই পর্যায়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ফিরে এলাম কিছুক্ষণ পরে। তো এই তো রান্না প্রায় শেষ হয়ে আসছে, আর ডালটাও অনেক ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আর কিছুই দিব না। এখন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। এখানে তেল সহ বেরেস্তাটা দিয়ে দিব, এতে করে ফ্লেভার ভালো হবে। বেরেস্তাটা দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নিব। তো এই তো রান্না হয়ে গেছে। এভাবে বাসায় ট্রাই করে দেখেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে। এখন আর কিছুই দিব না, চুলা অফ করে রান্না শেষ করব।